সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু অসুস্থ। কেন, আপনার অসুস্থ নাকি মন খারাপ, কোনটা? এখন অসুস্থ তো থাকলেও তো আর কেউ দেখার নাই, আর মন খারাপ থাকলেও কেউ দেখার নেই, ঠিক আছে। ইনশাল্লাহ পৃথিবীতে যার কেন তার আল্লাহ আছে, একটা না একটা ব্যবস্থা হবে। আপনি জি। অসুস্থ না মন খারাপ সেটা বলেন, তারপরে দেখি কি করতে পারে আপনার জন্য। না, অসুস্থ না, মনটা অনেক খারাপ। কি জন্য আপনার মনটা খারাপ একটু বলবেন? মন খারাপ হবে না? আজ এতদিন যাবৎ ভিডিও করতেছি, একটা মনের মানুষ পাচ্ছি না। এমন কোনো ছেলে আমার জন্য জন্ম নেয় নাই যে আমার পাশে থাকবে, আমার পাশে দাঁড়াবে, ভালোবাসবে, স্বামী হয়ে আমার ছায়া দিয়ে রাখবে। এরকম কোনো মানুষ পাই। মন তো খারাপ হওয়ারই কথা, স্বাভাবিক। ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। যাই হোক, হতে পারে এটাই আপনার জীবনের শেষ ভিডিও, আর কখনো ভিডিও করতে হবে না। হ্যাঁ, ইতিপূর্বে আমরা অনেক ভিডিও আপনার করেছি, এখন পর্যন্ত অনেকে আপনার সাথে কথা বলেছে, অনেকেই দায়িত্ব নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে, কিন্তু ওইরকমভাবে নেয়নি। হয়তো এক দুই দিন কথাবার্তা বলে তারপরে বলে যে না এটা সেটা, মানে অনেক কিছু বলে, তাই তো? জি। আপনি আমাদের মানে যেটা বিষয়টা বলেছিলেন। তো আপু, আপনি যে বিয়ে শাদী করবেন, আপনার ব্যক্তিগত কোনো পছন্দ আছে যে আপনার কোন ধরনের ছেলে পছন্দ? আমার ছেলে যেরকমই হোক, আমার কোনো সমস্যা নাই। হুম। চেহারা ডাজন্ট ম্যাটার, এটা কোনোই না, কিন্তু ভালো একটা মন হওয়া লাগবে, ভালো মন মানসিকতা থাকা লাগবে। তার টাকা পয়সা না থাকলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি টাকা পয়সা দেখা না, চেহারা দেখা না। আমি ভালো একটা মনের মানুষ চাই। সে যদি বয়স্কও হয় আমার কোনো সমস্যা নাই, সে বিবাহিত হলেও আমার কোনো সমস্যা নেই, আমি তাকে বিয়ে করব। আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা যায় হয় না। তো এখন আমরা যতটুকু জানি আপনার আব্বু অসুস্থ ছিলেন, আপনার আব্বুর কি অবস্থা সেটা জানেন? এখন হ্যাঁ। আপনাদের বলছি, মা সেলাই মেশিনে কাজ করতো, খুব কষ্ট করে আমাদের বড় করছে। জি। আমার বাবা সাধারণ একটা পায়ে রিক্সা চালাইতো। এখন অটো রিক্সা চালাইলেও টাকা ইনকাম করা যায়, কিন্তু পায়ে রিক্সা চালায় ভাই রোদ্রের ভিতরে মাথায় নাই। রোদ্রের ভিতরে একটা লোক রিক্সা চালায় সারাটা দিন, দুপুরে খাওয়া ঠিক নেই, এই যে সকালবেলা বের হয়ে রাত্রে আসে, সারাদিন না খায়াই ইনকাম করে 300 350 এর উপরে কখন উঠতে পারে না। তো এটা দিয়ে আমার পড়াশোনা করাইছে এসএসসি পর্যন্ত, আমার বোনের পড়াশোনা করাইতেছে, আমার সংসার, আমার মা যে আছে এটা তো আমাদেরই না। জি জি, এই অবশ্যই। সংসারটা আমার বাবা চালাইতেছে টুকটাক, আমার মা সেলাই মেশিনে কাজ করে চালাইতো। অসুস্থ পড়ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তারপরে আমার মা সেলাই মেশিনটা, আমার ফোনটা বিক্রি করে দিয়ে বাবা চিকিৎসা আচ্ছা করছে। আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। এখন আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই? না, আপনার আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে করতে হবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। কোনো ভাই যদি মিথিল আপুর দায়িত্ব নিয়ে আমাকে বিশ্বাস করতে চায়, তাহলে ওনার ছবি স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে করবে, আমাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা বুঝতে পারবো। কথা বলে আমাকে দিতে অনেক চেষ্টা করেছি, এভাবে করে না। এবার লাস্ট চেষ্টাটা করবো, দেখি আপনার কি লাগছে। দেশ থেকে শত শত ভাই কিন্তু আপনাকে করতে, যদি 50 হয় আপনার কোনো সমস্যা? বয়স 50 কেন, বয়স যদি 60ও হয় আমার। দ্বিতীয় কথা চাই, যদি যদি তার না, জি জি, তাহলে আমি বসবো। আচ্ছা ঠিক আছে। একটা কথা আছে বলেন। যে অনেক ভাইরা আছে যে ফোন দিয়ে আমার নাম্বারটা নিয়ে যায়, আমাকে বাড়িতে যেয়ে কল দিবা। ভাইয়া, এরকম একটা ঘটনার মাধ্যমে আমি পড়ছি, কারণ একটা লোক আমাকে বলছে তুমি নাম্বার নিয়ে যাও, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়া 2 দিন আমার সাথে কথা বলছে, পরে আমাকে বলে আমি সিলেটে একটা মেয়েকে পছন্দ করি, আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না। পরে চলে গেছে। আমার এলাকার ভিতরে আমার অনেক বদনাম করতে চাইছে। মোটামুটি আমার আত্মীয় আমাকে বলে আমি ছেলেদের সাথে কথা বলি, প্লিজ দয়া করে ওর কোনো করে যাতে আমার সাথে কথা বলে, আচ্ছা ঠিক জীবন আছে নিয়ে আপু, খেলা করে। আমরা বুঝতে পেরেছি বিষয়টা। কোন সাথে আর আপনারা ভিডিওটা দেখেন, আপনি অবশ্যই তার কথা শুনছেন, ওই মানুষ থাকলে অবশ্যই কল দিবেন। আল্লাহ।